আজকে আমাদের একটা পিকনিক ছিল, তাই সকাল সকাল উঠে রেডি হয়ে নিলাম। তাড়াতাড়ি পৌঁছে যেতে হবে, কেননা যে পিকনিক স্পটটা ঠিক করা হয়েছে সেটা আমার বাড়ি থেকে সব থেকে কাছে। আর সেখানে সমস্ত খাওয়া দাওয়ার আয়োজন, লোকজন, সেগুলো আমিই বলেছি, তাই পৌঁছে গেছি। আমি যাওয়ার অনেকক্ষণ পরে এই তো চলে এলো চন্দ্রানী আর রুনু আর হচ্ছে গিয়ে শান্তাদি আর চন্দ্রানীর ছেলেমেয়েরা। তারপরে একে একে সবাই চলে এলো। আর চন্দ্রানী অনেক খাবার দাবার সঙ্গে নিয়ে এসেছিলো, মুড়ি, তেলে ভাজা, প্যাটিস, তারপরে কি চা করে নিয়ে এসেছিলো বাড়ি থেকে, আর কি রসগোল্লা, আর তোমার জয়নগরের মা, এত কিছু নিয়ে এসে সেই সব তো খাওয়া হলো। তারপরে শুরু হয়ে গেল নাচা গানা। এই দেখো কাকলি নাচছে কি যেন জামালকুদু গানের সঙ্গে কি নাচ হলো। এইসব হতে হতেই আমাদের পকোড়া তৈরি হয়ে গেছে। এখানে পকোড়া আর কফি হয়েছিল, সেগুলোও খাওয়া হলো। একে একে লোকজন আসছে, সবাই রাস্তা চিনতে পারছে না বলে আমি আবার গিয়ে এগিয়ে তাদেরকে নিয়ে আসছি। এই জায়গাটাকে দেখে পুরো মনে হবে শান্তিনিকেতনে চলে এসেছি। তো এইখানে তো সবাই নাচ গান প্রচুর করছে, আর আমি ওদিকে বারবার দেখছি কে কে এলো। এই যে এখানে বড়রা সবাই নাচছে দেখে মনে হবে যে এদের মধ্যে সবাই রিটায়ার্ড পার্সনও আছে, মানে 5 বছর 7 বছর আগে রিটায়ার করে গেছে। কে বলবে দেখে মনে হবে যেন এই সদ্য তরুণী। আবার কার হাঁটু ব্যথা, কার পায়ে ব্যথা, কার হাতে ব্যথা, এই নাচ দেখে তোমরা কেউ বলবে যে এদের আবার নাকি হাঁটু ব্যথা, পায়ে ব্যথা? এই দেখো অশোকাদি এই গত মাসে রিটায়ার করেছেন, রীতাদি নাকি সবসময় হাঁটু ব্যথা থাকে। এসব নাচ গান দেখে কেউ বলে এগুলো? বাপরে কি তুমুল নাচ! উরি বাপরে, আম গাছেও উঠে পড়লো কেউ কেউ। এই দেখো নাচটা। তারপরে খেলাও হলো অনেকগুলো, ডেচকির মধ্যে বল ফেলা, কে কটা বল ফেলতে পারে। তারপরে শুরু হলো পাসিং দ্য ক্যাপ। এই খেলাটাও অনেকক্ষণ ধরে চললো। গান চালিয়ে চালিয়ে গান বন্ধ হলেই যার হাতে থাকবে তাকে থেমে যেতে হবে। এইরকম খেলা অনেকক্ষণ চললো, বাচ্চারাও আমাদের সঙ্গে খেললো, খুব মজা হলো। তারপরে তোমার খাওয়া দাওয়া, এই যে আমাদের খাবার দাবার সব রেডি হয়েছে। ওদিকে নাচ গানও চলছে, মঞ্জুদি রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নাচছে, আর কাকুলি নাচছে লুঙ্গি ড্যান্সের সঙ্গে। এই দেখো এত নাচ গান, এত মজার হয়েছে আজকে সারাদিন। তারপরে খেতে বসে পড়লাম। আমাদের খাবার আয়োজনও খুব ভালো ছিল। আমরা যারা মাছ খাবো তাদের জন্য পমফ্রেট ছিল, আর যারা মাটন খাবে তাদের জন্য মাটন। এইসব তো খাওয়া দাওয়া প্রচুর হলো। আর তারপরে অনেকক্ষণ গল্প গুজব করে আমাদের দিনটা আজকে ভীষণ ভালো কেটে গেল। এই তো এইখানে দেখো রীতাদি আমার বাড়ি থেকে নিয়ে চলে এসেছিলো আম আর তেঁতুলের আচার, সেটাও খাওয়া হলো দারুণ মজা করে। আর খাওয়া দাওয়ার পরে একটু চুল ঠিক করতে বসছি, একটু লিপস্টিক লাগাচ্ছি, তারও ছবি তুলে এলো কৃষ্ণাদি। এই তো এবার আমাদের ফেরার পালা। আমাদের এরপরের প্ল্যান কোথাও একটা ছোটোখাটো ট্যুর করা, আর যখন করব তখন